সকাল থেকে রাত পর্যন্ত একজন টপারের পুরো দিনের রুটিন। এমন রুটিন ফলো করলে তুমিও টপার হতে পারবে। ভোর 5টা, চারপাশ এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বাইরে হালকা ঠান্ডা বাতাস, জানালার ফাঁক দিয়ে একটু একটু আলো ঢুকছে। আর ঠিক এই সময়ই তোমার ফোনের অ্যালার্মটা বাজলো। বেশিরভাগ মানুষ এই সময় কি করে জানো? অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। তারা ভাবে আর 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিটই ধীরে ধীরে তাদের জীবন থেকে 5 বছর কেড়ে নেয়। কারণ যে মানুষটা সকালে নিজের সাথে যুদ্ধ জিততে পারে না, সে জীবনের বড় যুদ্ধগুলো খুব কম সময়েই হেরে যায়। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, যদি সত্যিই এমন একটা জীবন চাও যেখানে তোমাকে দেখে মানুষ বলবে এই ছেলেটা মেয়েটা আলাদা, তাহলে তোমাকে তোমার দিনের শুরুটা অন্যদের থেকে আলাদা করতে হবে। কারণ একটা দিনের শুরু যেমন হয়, বেশিরভাগ সময় সেই দিনটাও তেমনই যায়। তো অ্যালার্ম বাজার পর তুমি ধীরে ধীরে উঠে বসলে। প্রথম কয়েক সেকেন্ডে মাথা ভার লাগবে, চোখ জ্বলবে, মনে হবে আর একটু ঘুমাই। কিন্তু ঠিক এই মুহূর্তটাই তোমার প্রথম পরীক্ষা। তুমি যদি এই মুহূর্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারো, তাহলে বুঝবে তুমি নিজের উপর একটু একটু করে কন্ট্রোল আনতে শুরু করছো। এরপর বিছানা থেকে উঠে সোজা মোবাইল হাতে নেবে না। এটা টপারদের সবচেয়ে বড় একটা অভ্যাস। তারা সকালে উঠেই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব শর্টস দেখে না। কারণ তারা জানে সকালবেলার প্রথম 30 মিনিট তোমার পুরো দিনের মুড সেট করে দেয়। তুমি যদি দিনের শুরুতেই নিজের ব্রেনকে ডোপামিন দিয়ে ভরিয়ে দাও, তাহলে পরে বই খুলে বসলে তোমার পড়া ভালো লাগবে না। তাই সকালে উঠেই প্রথম কাজ হবে নিজের বিছানাটা গুছিয়ে ফেলা। এটা ছোট একটা কাজ মনে হলেও এর সাইকোলজিক্যাল এফেক্ট অনেক বড়। যখন তুমি ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছাও, তখন তোমার ব্রেন একটা সিগন্যাল পায়, আমি দিনের প্রথম কাজটা কমপ্লিট করেছি। আর এই ছোট অ্যাচিভমেন্ট ধীরে ধীরে তোমাকে প্রোডাক্টিভ মাইন্ডসেটে নিয়ে যায়। তারপর মুখ ধুতে যাবে। ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার সময় একটা জিনিস মনে মনে বলবে, আজকের দিনটা নষ্ট করব না। বিশ্বাস করো, নিজের সাথে প্রতিদিন এই কথাগুলো বলা খুব পাওয়ারফুল একটা জিনিস। কারণ মানুষ প্রথমে নিজের মনেই হারে, তারপর বাস্তবে হারে। তো মুখ ধোয়ার পর 5 থেকে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারো। ব্যালকনিতে বা ছাদে দাঁড়াতে পারো, তাজা বাতাস নিতে পারো। অনেকেই সকালে উঠেই বই খুলে বসে যায়, কিন্তু ব্রেন তখনও পুরো অ্যাক্টিভ হয় না। তাই নিজেকে একটু সময় দিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট লাইট স্ট্রেচিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো। খুব হেভি ওয়ার্কআউট না, শুধু শরীরটাকে অ্যাক্টিভ করার জন্য। কারণ তুমি যদি শরীরকে লেজি রাখো, তাহলে মাইন্ডও লেজি হয়ে যায়। তাই টপাররা শুধু পড়াশোনায় স্মার্ট না, তারা নিজের বডি আর মাইন্ড দুটোই অ্যাক্টিভ রাখে। তারপর 1 গ্লাস জল খাবে। সারা রাত ঘুমানোর পর শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। সকালে জল খাওয়া তোমার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে। অনেক স্টুডেন্ট বলে সকালে উঠে মাথা ঝিমঝিম করে, ফোকাস আসে না। এর একটা কারণ হলো বডি প্রপারলি হাইড্রেটেড না থাকা। এরপর 5টা 30 থেকে 6টা 30 পর্যন্ত তোমার ফার্স্ট স্টাডি সেশন। এটা দিনের সবচেয়ে পাওয়ারফুল সময়। কারণ এই সময় চারপাশ শান্ত থাকে, ডিস্ট্রাকশন কম থাকে, আর ব্রেন তুলনামূলকভাবে ফ্রেশ থাকে। এই সময় সবচেয়ে কঠিন সাবজেক্ট পড়বে, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, অথবা যেটা তোমার সবচেয়ে ভয় লাগে। তাই একটা জিনিস মনে রাখবে, ইজি জিনিস দিয়ে দিন শুরু করলে তুমি মেন্টালি লেজি হয়ে যাবে, কিন্তু কঠিন জিনিস দিয়ে দিন শুরু করলে তোমার কনফিডেন্স বাড়বে। তাই সকালে ডিফিকাল্ট টপিক অ্যাটাক করো। আর হ্যাঁ, পড়ার সময় মোবাইল দূরে রাখবে, একদম দূরে। কারণ তুমি হয়তো ভাবছো আমি শুধু নোটিফিকেশন চেক করব, কিন্তু একটা নোটিফিকেশন চেক করতে গিয়েই 20 মিনিট উড়ে যায়, আর শেষে তুমি বুঝতেই পারো না সময় কোথায় গেল। তারপর 6টা 30-এর দিকে স্টাডি সেশন শেষ হলে একটু ব্রেক নাও। এরপর স্নানের প্রস্তুতি নিতে পারো। যদি সকালে স্নান করার অভ্যাস থাকে তাহলে তো খুব ভালো, কারণ সকালের স্নান শরীরকে ফ্রেশ করে, মাইন্ডকে অ্যাক্টিভ করে। আর যদি সকালে স্নান করা সম্ভব না হয়, তাহলে অন্তত ফ্রেশ হয়ে নাও। এরপর ব্রেকফাস্ট। অনেক স্টুডেন্ট ব্রেকফাস্ট স্কিপ করে, এটা বিশাল বড় মিস্টেক। খালি পেটে পড়াশোনা করলে কনসেন্ট্রেশন কমে যায়। তাই হেলদি ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট। খুব হেভি অয়েলি খাবার না খেয়ে সিম্পল হেলদি খাবার খাও, যেমন ডিম, রুটি, কলা, ওটস, দুধ, যেটা অ্যাভেলেবেল থাকে। ব্রেকফাস্ট করার সময় ইউটিউব শর্টস বা ফেসবুক রিল দেখতে দেখতে খাবে না কিন্তু। এটা ছোট একটা হ্যাবিট মনে হলেও ডেঞ্জারাস, কারণ এতে তোমার ব্রেন একসাথে মাল্টিপল সিমুলেশন নিতে শিখে যায়। পরে তুমি যখন শুধু বই নিয়ে বসবে, তখন তোমার ব্রেন বোরিং ফিল করবে। এরপর টিউশনে যাওয়ার প্রিপারেশন। ব্যাগ আগের রাতে গুছিয়ে রাখবে। টপাররা সকালে উঠে হঠাৎ করে বই খুঁজতে থাকে না, তারা আগের রাতেই পরের দিনের প্রিপারেশন কমপ্লিট করে রাখে। টিউশনে যাওয়ার সময় রাস্তায় ইয়ারফোন লাগিয়ে র্যান্ডাম গান না শুনে মোটিভেশনাল অডিও, ভোকাবুলারি, ফর্মুলা রিভিশন এগুলো শুনতে পারো। ছোট ছোট এই হ্যাবিটগুলোই ধীরে ধীরে বড় ডিফারেন্স ক্রিয়েট করে। আর টিউশনে গিয়ে শুধু বসে থাকলে হবে না। অনেক স্টুডেন্ট ফিজিক্যালি প্রেজেন্ট থাকে কিন্তু মেন্টালি অ্যাবসেন্ট থাকে। টিচার পড়াচ্ছে কিন্তু তাদের মাইন্ড অন্য জায়গায়।
তুমি এমনটা করবে না। ক্লাসে অ্যাক্টিভ থাকবে, প্রশ্ন করবে, না বুঝলে আবার জিজ্ঞেস করবে। কারণ একটা জিনিস বুঝে রাখো, স্মার্ট স্টুডেন্ট মানে সব জানা স্টুডেন্ট না। স্মার্ট স্টুডেন্ট মানে যে না বুঝলে প্রশ্ন করতে লজ্জা পায় না। তো এরপর টিউশন শেষে এবার থেকে খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। টিউশন শেষে বাড়ি ফিরে স্কুলের প্রিপারেশন নেবে। ইউনিফর্ম, বই, খাতা সব ঠিক আছে কিনা চেক করবে। তারপর স্কুলের জন্য বের হবে। স্কুলে যাওয়ার সময় একটা মিস্টেক কখনো করবে না। অনেক স্টুডেন্ট স্কুলকে শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জায়গা ভাবে। তারা ভাবে আসল পড়া তো কোচিংয়ে হয়, কিন্তু রিয়েলিটি হলো স্কুল তোমার ডিসিপ্লিন বিল্ড করে, রেগুলার ক্লাস তোমার কনসিস্টেন্সি তৈরি করে। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করবে, কথা বলবে, এটা নর্মাল, কিন্তু পুরো সময়টা শুধু হাসাহাসি, গল্প, পরচর্চা, মিম নিয়ে কাটাবে না। কারণ তুমি যে পরিবেশে বেশি সময় স্পেন্ড করো, ধীরে ধীরে তুমি সেরকমই হয়ে যাও। তো এবার ধরে নিলাম 11টা থেকে ক্লাস শুরু হলো। প্রথম পিরিয়ড থেকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। এখানে একটা প্রবলেম কি জানো, বেশিরভাগ স্টুডেন্ট ভাবে পরে বাড়িতে গিয়ে পড়ে নেব, কিন্তু পরে আর প্রপারলি হয়ে ওঠে না। তাই ক্লাসেই ম্যাক্সিমাম বুঝে নেওয়ার চেষ্টা করবে। টিচার যখন ইম্পর্টেন্ট কিছু বলবে সেটা নোট ডাউন করবে। তবে শুধু খাতায় সুন্দর হ্যান্ডরাইটিং লিখলেই টপার হওয়া যায় না। আসল জিনিস হলো কনসেপ্ট ক্লিয়ার করা। ক্লাসের মাঝে মাঝে যখন একটু বোরিং লাগবে তখন নিজেকে মনে করিয়ে দেবে, আমি এখন যা করছি সেটা আমার ফিউচার তৈরি করছে। কারণ মোটিভেশন সবসময় স্বাভাবিকভাবে আসে না। অনেক সময় নিজেকে মনে করাতে হয় কেন তুমি এই কষ্টটা করছো। অনেক স্টুডেন্ট স্কুলে গিয়ে মানসিকভাবে সম্পূর্ণ অফ হয়ে যায়। তারা ভাবে এখন তো অনেক সময় আছে, কিন্তু দিনের ছোট ছোট অপচয় হওয়া সময়গুলোই শেষে বিশাল বড় আফসোস হয়ে ফিরে আসে। এরপর 1:45 লাঞ্চ টাইম। এই সময় লাঞ্চ করবে, কিন্তু লাঞ্চ টাইম মানে শুধু খাবার না, এটা তোমার মাইন্ডের জন্য একটা ছোট রিফ্রেশমেন্ট। লাঞ্চ করার সময় বন্ধুদের সাথে পজিটিভ কথা বলো, অন্যকে ছোট করা, টিচার নিয়ে বাজে কথা, টক্সিক গসিপ এগুলো অ্যাভয়েড করো। কারণ নেগেটিভ পরিবেশ ধীরে ধীরে তোমার মাইন্ডকে ড্রেন করে দেয়। আর লাঞ্চের পর অনেকেরই ঘুম পায়, এটাই স্বাভাবিক। তাই এই সময় ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য একটু জল খেতে পারো, মুখ ধুয়ে নিতে পারো। আর প্রায় সময় নিজের মাইন্ডকে বলবে আর কিছু ঘন্টা ফোকাস করলেই আমি ফ্রি। এরপর আবার ক্লাস শুরু। এই সময় কনসেন্ট্রেশন মেনটেন করা কম্পারেটিভলি ডিফিকাল্ট, কিন্তু এখানেই ডিসিপ্লিন স্টুডেন্ট আর কেয়ারলেস স্টুডেন্টের ডিফারেন্স তৈরি হয়। যখন সবাই টায়ার্ড হয়ে যায় তখনও যে স্টুডেন্ট নিজেকে ফোকাস রাখতে পারে শেষ পর্যন্ত সেই এগিয়ে যায়। এরপর ধরলাম 4টায় স্কুল ছুটি। অনেক স্টুডেন্ট স্কুল থেকে ফিরেই পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে। তারা ভাবে আজ অনেক কষ্ট করেছি, এখন রিল্যাক্স। তারপর মোবাইল হাতে নাই, আর কখন যে 2-3 ঘন্টা চলে যায় বুঝতেই পারে না। তাই তুমি বাড়ি ফিরে প্রথমে ফ্রেশ হবে, মুখ হাত ধোবে, ইউনিফর্ম চেঞ্জ করবে, তারপর 20 থেকে 30 মিনিট বিশ্রাম নিতে পারো। কিন্তু এই বিশ্রাম যেন স্ক্রোলিং সেশন না হয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। বিশ্রাম মানে ব্রেনকে একটু শান্ত করা, এটা নয় যে ডোপামিন ওভারডোজ দেওয়া। এরপর বিকেলের খাবার খেতে পারো, হালকা কিছু। তারপর দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট শুরু হবে, ইভিনিং স্টাডি সেশন। এই সময়ে প্রথমে স্কুলে যা যা পড়ানো হয়েছে সেটা রিভাইজ করবে, কারণ সেম ডে রিভিশন মেমোরি অনেক স্ট্রং করে। তুমি যদি আজকের পর আজই রিভাইজ করো তাহলে পরের প্রেসার অনেক কমে যাবে। অনেক স্টুডেন্ট শুধু নতুন নতুন চ্যাপ্টার পড়ে কিন্তু পুরনো রিভাইজ করে না, তাই এক্সামের সময় সব মিক্স হয়ে যায়। কিন্তু এবার থেকে তোমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। তুমি প্রতিদিন অল্প অল্প রিভাইজ করবে। ইভিনিং স্টাডি সেশনে 1 ঘন্টা ফোকাস স্টাডি করবে, তারপর 10 মিনিট ব্রেক, আবার স্টাডি। দীর্ঘ একটানা পড়ালেখা করার চেয়ে ফোকাস স্টাডি বেশি এফেক্টিভ। আর ওই 10 মিনিটের ব্রেকের সময় মোবাইল হাতে নেবে না, কারণ 10 মিনিটের ব্রেক সহজেই 40 মিনিট হয়ে যায়। ব্রেকে একটু হাঁটো, জল খাও, পরিবারের লোকজনদের সাথে 2-4 মিনিট কথা বলো। এরপর সন্ধ্যার সময় যদি প্রেয়ার করো বা নামাজ পড়ো তাহলে সেটা মন দিয়ে করো, কারণ স্পিরিচুয়াল প্রশান্তি মানুষের মনকে অনেক স্থির করে। সারাদিনের স্ট্রেস কমাতে এটা অনেক অনেক সাহায্য করে। এরপর আবার পড়তে বসবে। এই সেশনে হোমওয়ার্ক, রাইটিং প্র্যাকটিস, প্রবলেম সলভিং করবে, শুধু পড়া না, কারণ অ্যাক্টিভ প্র্যাকটিস ছাড়া ভালো রেজাল্ট আসা ডিফিকাল্ট। ম্যাথ করলে নিজে সলভ করবে, ইংলিশ করলে রাইটিং প্র্যাকটিস করবে, সায়েন্স পড়লে ডায়াগ্রাম প্র্যাকটিস করবে। শুধু পড়ে ফেললাম এই মেন্টালিটি রাখবে না। তারপর রাত 8:30 থেকে 9টার দিকে ডিনার করবে। ডিনার করার সময় ফ্যামিলির সাথে বসে খাওয়ার চেষ্টা করবে, কারণ ফ্যামিলি সাপোর্ট মানসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। খাওয়ার সময় আবারও ফোন স্ক্রোলিং অ্যাভয়েড করবে। তুমি যদি খাওয়ার সময়ও ব্রেনকে ওভার স্টিমিউলেট করো তাহলে তোমার মাইন্ড কখনো শান্ত হতে শিখবে না। ডিনারের পর 20 থেকে 30 মিনিট হালকা রিভিশন করতে পারো। এই সময় নতুন ডিফিকাল্ট চ্যাপ্টার না পড়ে হালকা রিভিশন, ফর্মুলা রিকল, পরের দিনের প্ল্যানিং করবে। এরপর পরবর্তী দিনের জন্য ব্যাগ গুছিয়ে রাখবে, কোন কোন বই লাগবে, কোন হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে সব চেক করবে। এতে করে সকালে অযথা চাপ হবে না।
তারপর 10 থেকে 15 মিনিট নিজের সাথে বসবে। এটা খুব পাওয়ারফুল একটা হ্যাবিট। নিজেকে প্রশ্ন করবে, আজ আমি কি ভালো করেছি, আজ কোথায় টাইম ওয়েস্ট করেছি, আগামীকাল কি ইমপ্রুভ করতে হবে। কারণ যে মানুষ নিজের ভুল নিজে অ্যানালাইসিস করতে পারে সে ধীরে ধীরে অনেক ইমপ্রুভ করে। এরপর ঘুমানোর আগে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে অবিরাম স্ক্রোলিং করবে না, এটা তোমার ঘুম নষ্ট করে। গভীর রাত পর্যন্ত স্ক্রোল করা শুধু তোমার সময় নষ্ট করে না, তোমার ফোকাস, মেমোরি, এনার্জি সব কমিয়ে দেয়। তাই মোবাইল ব্যবহার করো, কিন্তু লিমিটে। আর রাত 10:30 থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবে, কারণ সঠিক ঘুম ছাড়া মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না। অনেক স্টুডেন্ট ভাবে কম ঘুমিয়ে বেশি পড়ব, কিন্তু ঘুম স্যাক্রিফাইস করলে মেমোরি দুর্বল হয়, কনসেন্ট্রেশন কমে যায়। আর ঘুমানোর আগে একটা জিনিস মনে মনে বলবে, আমি প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ হচ্ছি। কারণ সাকসেস একদিনে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন হ্যাবিটের ফল। একটা দিন, তারপর আরেকটা দিন, এভাবেই একটা রুটিন ধীরে ধীরে তোমার পার্সোনালিটি বদলে দেয়। তুমি হয়তো এখন নিজেকে সাধারণ ফিল করছো, হয়তো এখন তোমার মার্কস খুব অসাধারণ না, হয়তো সবাই তোমাকে নিয়ে বেশি আশা করে না, কিন্তু মনে রাখবে, অসাধারণ মানুষ জন্ম থেকেই অসাধারণ হয় না, তারা শুধু সাধারণ দিনগুলোকে অসাধারণ ডিসিপ্লিন দিয়ে কাটায়। তো ভিডিওটা কেমন লাগলো আর তুমি কোন ক্লাসে এখন পড়ছো কমেন্ট করে আমাকে জানিও, তবেই তোমাদের ক্লাস অনুযায়ী আমি এমন ভিডিও আরও নিয়ে আসতে পারবো। তাহলে দেখা হবে পরের এমন এক ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।